ছাগল কই যাই? জুয়েল মুখ সামলায় কথা বল, বক্সিং মেরে একদম নানার পাশে শোয়াই দিব। আরে লাবণী আপা, তুমি খামাকা চাচ্তাছো কেন? তোমারে তো আর কিছু কয় নাই, তোমারে কইছে তুমি কেমন আছো, আর ছাগলরে দিছে হাই। এ শ্রাবণী, এই ছাগল কই পাইছস? চুরি টুরি করে আনস নাই তো? রতন না, কথাবার্তা একদম হুশ করে বলবি। তোরা বেড়াতে এসেছিস, সেক্ষেত্রে তোরা আমাদের মেহমান, তাই কিছু বলছি না। আর তোরা তিন ভাই কোথায় গিয়েছিলি? পাগল হইছস? আমরা তিন ভাই না, আমরা তো হইলাম দুই ভাই। তোরা তোদের 3 নম্বর সঙ্গীরে নিয়ে কই যাইস? এই যে আমাদের দেখ, আমরা কিন্তু ছক্কা মারছি, 90,000 টাকা দিয়ে একটা হাতির সাইজের গরু কিনছি। আর তোরা কি কিনছস? ছাগল। ছাগল তো ছাগলই কিনবো, তাই না রে? তাই তো। এই ছাগল দিয়ে কয়টা মানুষের খাওয়াবি? শোন, এই তোরা সহকারে কমসে কম 500 ফকির মিসকিন খাওয়াইতে পারবো এই গরু দিয়ে আমরা। আর তোরা কি কিনছস? ছাগল। ছাগল দিয়ে হাতে গোনা 20 জন তো খাওয়াইতে পারবি না। এত হাসিস না রে রতন না, আমাদের কেনাকাটা তো মাত্র শুরু। পরশুদিন আমরা গরু কিনতে যাব। এই রতন, আমারও তো একটা ছাগল কিনতে হইব। যারা গরু খায় না এরা তো ছাগল খাইবো। আরে ভাই তুমি চিন্তা করতেছো কেন? কালকের মধ্যে ছাগলের ব্যবস্থা করে বলা হয়। দেখেছিস, এর জন্যই আমরা ছাগলটা আগে কিনেছি। গর্ধ, তোরা যে কি করবি আল্লাহ জানে। শোন, তোরা 2 বোন বিয়া করা আরেকজনের ঘাড়ে বসে খাবি। আমরা লেখাপড়া জানি, আমরা চাকরি বাকরি করে বাকি জীবন চালাই নেব। তাই জন্য বুঝি নানার অসুস্থতার কথা শুনে ভাগ নেওয়ার জন্য দৌড়ায় চলে আসছিস। জমির ভাগ নিতে কি আমরা আইছি নাকি তোরা আইছিস? আমরা ঢাকায় থাকলেও এটা কিন্তু আমাদেরই বাড়ি। কে কার মেহমান আর কার কোনটা বাড়ি এটা সময় আসলে টের পাবি। আপা চল তো যাই। এই কারা কারা? বাড়ির রাস্তার দিকে। বাড়ির রাস্তা ভুলে গেছস নাকি? ওইদিকে কই যাস? আমরা তোদের সাথে যাব না, আমরা এই দিক দিয়ে যাব। চল তো। চল, ছাগলের রাস্তা দিয়ে যাইব, আমরা সামনাসামনি যাবো। আব্বা, আব্বা একটু উঠেন। এই দেখেন, আমি নিজের হাতে আপনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। আব্বা একটু খান, না খাইলে তো আপনি সুস্থ হইবেন না। আপনার কিছু হয়ে গেলে আমরা সবাই অসহায় হয়ে যাবো। আব্বা উঠেন, আব্বা একটু স্যুপ খান আপনি। এই ভাবি ভাবি, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, রাখো তোমার স্যুপ। খবরদার ভাবি, তুমি আব্বারে স্যুপ দিবা না। আমি আব্বার জন্য শিং মাছের ঝোল রান্না করে নিয়ে এসেছি। আব্বা তুমি একটু ওঠো, শিং মাছের ঝোল দিয়া নরম নরম একটু ভাত খাইবা। আব্বা তুমি একটু ওঠো। আব্বা তুমি এসব কি কইতাছো? শিং মাছের ঝাল তরকারি দিয়া নরম নরম ভাত খাইবো আব্বা? আব্বা তো খাওয়ানোর লগে লগে বমি করে দিব। ভাবি, এই কথাটা কিন্তু তুমি একেবারেই ভুল কইলা। তুমি কি আনছো? দোকানের ভেজালওয়ালা ফরমালিনের স্যুপ কিনা নিয়েছো। এইটা খাওয়াইলে তো আব্বার পেটে অসুখ করবো। থাকো তো শহরে, তুমি কেমনে বুঝবা আব্বার কিসে ভালো এবার কিসে মন্দ হইব? আচ্ছা, তুমি মনে হয় খুব রুটিন করে আব্বার ভালো মন্দ সব দেখো। আমি খবর নিছি, গত 1 মাসে তুমি আব্বার খবর একদিনও নাও নাই। তোমরা কয়বার দেখতে হও আব্বারে হুনি? হ্যাঁ, আমি তো তাও প্রত্যেক মাসে একবার হইলো আব্বারে দেখতে আসি। তুমি আহিনা তো কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেকদিন আব্বার লগে ফোনে কথা কইতেছি, ভিডিও কলে কথা কইতেছি, আব্বারে জিগাও তুমি। হ্যাঁ, ভিডিও কলে কথা কয়, সামনাসামনি এসে না দেখা খালি ভিডিও কলে কথা কইলি মনে হয়ে যায়। সামনাসামনি আসা লাগবো না, আমরা যেটা করি সেটার এক বিন্দুও তুমি করো না। খালি আসো তুমি, আমারে ভাগ দাও, সম্পত্তির ভাগ দাও, নিয়ে যাও, আর বড় বড় কথা বলতে। তুমি কি করতাছো আমার বাপেরে? ভাইজান, আমার মনে হয় আব্বারে হাসপাতালে নেওয়া দরকার। কোনো নাই, ডাক্তার সাহেব কি কইছে, যে কয়টা দিন বাইসা থাকে তা ছেলে মেয়ে আত্মীয় স্বজনীদের মাঝখানে থাকতে কইছে। সময় তো খুব একটা নাই। সেইটা ঠিক। কি সেটা? সকালে মাতবর সাহেব আইছিল, আব্বার শেষ ইচ্ছার কথা কয়ে গেল। আব্বা নাকি মাতবর সাহেবরে কইছে আব্বার 60-65 বিঘা জমি আছে, এই জমি 2 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করতে। মুক্তার মিয়া, ওই মাতবর আইসা এই কথা কি তোমার কানে কানে কইয়া গেল? মিয়া, ভিলেজ পলিটিক্স কইরো না। আল্লাহ তো তোমারে কম দেয় নাই। খামাখাই দুটা মিছা কথা কইয়া আব্বার এই বয়সে অপমান অপদস্থ কইরো না। ভাইজান, এইটা আপনি কি কইলেন? আমি ভিলেজ পলিটিক্স করিম কেন? আমি তো আব্বার শেষ ইচ্ছার কথা কইলাম। আপনারা আমার কথাটা যাচাই করে দেখতে পারেন। মুক্তার মিয়া, 2-4-500 টাকা দিয়া ওইরকম মাতুব্বর করে 1000 বার কিনা যায়। মাতবর সাহেবের সম্পর্কে এমন একটা কথা কইতে বলেন আপনি?
আপনার আব্বার শেষ ইচ্ছার মূল্য কি আপনার কাছে কোনো নাই? ফুফা কাকা তাড়াতাড়ি আসেন। কেন, কি সমস্যা? ফুফু আর কাকির মধ্যে যে কাজ শুরু হয়েছে, আপনারা না গেলে চুলাচুলি অনিবার্য। এটা কোন ধরনের কথা? বেয়াদব, ধর। সাহেব আলী, লোক মুখে শুনলাম এই বাড়ির সকল সম্পত্তির মালিক 2 ছেলে 1 মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হইল। তাই ভাইজান একটা দিলে আমারও তো একটা দিতে হয়, তাই আমি একটা দিলাম। সরি সাহেব আলী। হ্যাঁ বাবা, বাবা, মা, দেখে যাও কত বড় একটা ছাগল নিয়ে আসছি। এই ছাগল, ওই ছোট্ট একটা ছাগল আনছস, ওই তোকে এই ছোট ছাগল আনতে কইছে কেডা? কইছিলাম না হাটবার সারা গরু পাবি না, খালি মাতব বুড়ি। ওরা যদি গরু কিনতে বের না হইতো তাহলে কি আমরা গরু কিনতে বের হই? বাবা, বাড়ি বাড়ি তো অনেক গরু খুঁজলাম, কিন্তু কোথাও গরু পেলাম না। এই জন্য তো শেষমেশ একটা ছাগল কিনে নিয়ে আসলাম। এরা আছো? খুব ভালো হয়েছে, যা যা ওই ঘরে পাইল। চল 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 চল। মুক্তার, তুমি তো গরু ছাগল সম্বন্ধে ভালোই বুঝো। ওই যে গরু 90,000 দিয়ে আনছে, কেমন হয়েছে? ঠকছে, কমসে কম 15 থেকে 20,000 টাকা বেশি হয়েছে। বেশি নিলে নিছে, আমরা ভালো নিয়তে কিনছি, আল্লাহ আমাকে বরকত দান করুন। বাবা কিছু মনে করেন না, আপনার 70,000 দেই, এরকম আরেকটা গরু পারলে কি নাই না দেখান। আর আপনার মেয়েরা তো কিনে আনছে একটা ছাগল, অবশ্য ওদের কাছে আর বেশি কিছু আশা করাও ঠিক না। আরে টাকা লাগলে তো আমারে কইতে পারতা, টাকা দিতাম। ভাইজান, টাকা পয়সা কোনো বিষয় না, আব্বার জন্য জীবন দিতে রাজি আছে। তোমরা যে কোন নিয়তে গরু কিনে আনছো তোমার পোলা করে দিয়া, এইটা কি মনে করছো আমরা বুঝি না? আই নাইনু, মুখ সামলায় কথা বলতা। কার বাড়িতে খাড়ায় খাড়ায় কথা বলতাছো, সেই হুঁশ আছে তোমার? ভাবি, এই বাড়ির অর্ধেক মালিক কিন্তু আমি, তুমি হয়তো আমার জায়গায় দাঁড়ায় রইছো। হুশে আহো ভাবি, হুশে আহো। ও, আব্বা মারা যাওয়ার আগেই ভাগাভাগি শুরু করে দিছো না? ফুপু, বাড়ির অংশে কিন্তু মায়েরা কোনো ভাগ পায় না। এই জামানার ছেলে মেয়ে কি? ছেলে মেয়ে সমান ভাগ। হ্যাঁ, সমান ভাগ, সমান ভাগ থাকলে। দাদু কেমন আছো? তুমি কোনো চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। সুস্থ হলে আমরা তোমাকে ঢাকায় নিয়ে যাব। এই সাহেব, তুই একটু বাইরে যা তো, হেঁটে আয়। সারাদিন একটা অসুস্থ মানুষের পাশে বসে থাকলে তুই তো অসুস্থ হয়ে যাবি। যা একটু হেঁটে আয়। যাইতে বলছি না তোরে? এতক্ষণ লাগে তো যাইতে? দাদু, আমি তোমার জন্য দোয়া করি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমার একটা আবদার আছে, ওই যে ওই রাস্তার পাশে যে বড় 3 বিঘা জমিটা আছে না উঁচু, ওইটা তুমি আমারে দিও। আমি তোমার একটা বড় নাতি না, আমার একটা দাবি আছে না? ওরে বাবা, কি সব দাদুর বড় না। এই জুয়েল, তুই না একটা শিক্ষিত ছেলে, তুই গোপনে গোপনে এরকম একটা ষড়যন্ত্র করতেছিস, কিভাবে পারলি? ছি ছি ছি, একটা অসুস্থ মানুষ, মরার মতো অবস্থা, আর তুই? দেখলা বনি, কথাবার্তার ধরন ঠিক কর। আমি তোর বড় ভাই, তোর 1.5 বছর বড়, আমাকে বড় ভাই বলে রাখবি। ও তাই? তা বড় ভাই, আমি তোমার থেকে কি শিখলাম? শিখলাম কিভাবে একটা অসুস্থ মৃত্যু পথযাত্রী দাদুকে পটায় অন্যের হক নষ্ট করতে হয়। এই তুই কেমন বড় ভাই রে? আমি দাদুর প্রথম নাতি, দাদুর কাছে কোনো একটা আবদার করতেই পারি। দাদু দিবে না দিবে এটা তার ব্যাপার। এই ষড়যন্ত্রকারী নাতি, আমি নিজেও না নানার প্রথম নাতনি। আমার নিজেরও নানার কাছে একটা দাবি আছে। নানাজান, তুমি না তোমার বাড়িটা আমার নামে লিখে দিও। আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে বাঁচতে চাই। এই বাড়ির ভাগ তোরা পাবি না, এটা আমাদের বাড়ি। আসছে সর। না, ও নানাজান, আমি তোমাকে কত ভালোবাসি, আমার লক্ষ্মী নানাজান। দাদু, আমি তো তোমার বড় নাতি, আমি তোমার অনেক ভালোবাসি দাদু। আমি তোমাকে বেশি ভালোবাসি দাদু। না, আমি বেশি ভালোবাসি। আইজাবি করো।